আজ 28শে নভেম্বর 2025 শুক্রবার। আমি আর আমার স্ত্রী এখন তারাপীঠ থেকে মুলুটির উদ্দেশ্যে যাচ্ছি। মুলুটিতে গিয়ে মা মৌলিক্ষাকে দর্শন এবং পুজো করব। আর তারাপীঠ থেকে মুলুটির দূরত্ব মোটামুটি 19 কিলোমিটার। আমরা তারাপীঠ থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। এই টোটোটা আমাদের 350 টাকা নেবে মুলুটি ঘুরিয়ে, এবং সেখানে প্রচুর প্রাচীন শিব মন্দির আছে, সেগুলো ঘোরাবে। আর তার সঙ্গে আবার তারাপীঠে এসে ছেড়ে দেবে। 350 টাকা ভাড়া ঠিক হয়েছে। আর ঘন্টাখানেক সময় লাগবে আমাদের পৌঁছাতে। দুধারের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা মুলুটির দিকে এগিয়ে যাচ্ছি। আর টোটো ড্রাইভারটা খুব ভালো। আমি ওর ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তারাপীঠ থেকে অনেক সাইট সিইং করা যায়। তার মধ্যে আছে একচক্রধাম, বীরচন্দ্রপুর, আর তারপরে আটলা গ্রাম, আর মুলুটি, আর নলহাটি। এবছর আমরা মুলুটি আর নলাটেশ্বরী এইটাই দর্শন করব বলে ঠিক করেছি। এর আগের বার আমরা বাকি দুটো জায়গা দর্শন করেছিলাম। আর মুলুটির রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়। আর মুলুটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় অবস্থিত, পশ্চিমবঙ্গের লাগোয়া একটি গ্রাম। এখানেই মা মৌলিক্ষার মন্দির আছে। মা তারা মায়ের বড়দি বলে, বড় বোন। আমরা সেই মৌলিক্ষা মাকে আজকে দর্শন করতে যাচ্ছি। আমরা প্রায় পৌঁছে গেছি। প্রায় এক ঘন্টার একটু বেশি সময় লাগলো। রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়। আর এখানে দেখুন কি সুন্দর সর্ষে চাষ হয়েছে, পুরো হলুদ হয়ে আছে, খুব ভালো লাগলো আমাদের। টোটো আমাদের মৌলিক্ষা মায়ের মন্দিরের সামনে নামিয়ে দিল। একটা অপূর্ব সুন্দর গেট এখানে রয়েছে, মা মৌলিক্ষা। এই গেটটা পেরিয়ে আমাদের ভেতরে যেতে হবে। গেটটা সত্যি অপূর্ব সুন্দর। চলুন তাহলে ভেতরে যাই, এই গেটটার ভেতর দিয়ে। গেট পেরিয়ে সামনে কিছু দূরে মা মৌলিক্ষার মন্দির, আর ডান পাশে অনেকগুলো ডালার দোকান আছে। আপনারা এখান থেকে ডালা নিয়ে মাকে পুজোও দিতে পারেন। ঠাকুরমশাই এখন রয়েছে মন্দিরে। আমি ডালার দোকানে জিজ্ঞেস করে নিলাম। আমরা এখান থেকে 50 টাকা দিয়ে একটা ডালা কিনে নিলাম। গিয়ে ভেতরে গিয়ে আমরা মাকে পুজো দেব। ফল, নকুলদানা সব কিছু দিয়ে ডালা কিন্তু রেডিও করে দিল। আর এই হচ্ছে মায়ের মন্দিরের শুরু। এখানেও একটা গেট রয়েছে, তারপরে আর একটা ছোটো গেট, শ্রী শ্রী মৌলিক্ষা মা লেখা রয়েছে। আর তারপরেই নাট মন্দির, এখানেও কিন্তু মৌলিক্ষা মা লেখা রয়েছে। আর এইটা হচ্ছে বলির স্থান, এখানে হাঁড়ি কাঠ রয়েছে। আর এই নাট মন্দির দিয়ে উঠে এই মন্দিরে যেতে হয়। খুব সুন্দর ছোট্ট এই মন্দিরটা, আমাদের তো খুব ভালো লাগলো। আপনারা যদি তারাপীঠ আসেন তাহলে অবশ্যই কিন্তু এই মৌলিক্ষা মাকে দর্শন করবেন, দেখবেন খুব ভালো লাগবে। একেবারে মন্দির ফাঁকা। আমি আর আমার স্ত্রী ডালা দিয়ে ঠাকুরমশাইকে নাম গোত্র দিয়ে পুজো দিলাম। আর ভেতরে মা মৌলিক্ষার দর্শন করলাম, খুব সুন্দর। এখানে কিন্তু শুধুমাত্র মৌলিক্ষা মায়ের মাথায় দর্শন করা যায়। আমি এখানে এসে জানতে পারলাম মৌ মানে হচ্ছে মাথা, আর লিক্ষা মানে দর্শন। আর এই হচ্ছে মৌলিক্ষা মায়ের মন্দির। আর পাশে একটা খুব সুন্দর তুলসী মঞ্চ রয়েছে, আমরা সেটাও দেখলাম। আর এইটা হচ্ছে নাট মন্দিরটা, বেশ বড় নাট মন্দির। কালী পুজো আর এই শীতকালে এখানে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়। কালী পুজোর সময় এখানে বড় উৎসব হয়। মা মৌলিক্ষা হলেন ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার মুলুটি গ্রামে অবস্থিত এক রহস্যময়ী তান্ত্রিক দেবী। মা মৌলিক্ষা মা তারার দিদি বা বড় বোন হিসাবে পরিচিত এবং পূজিত হন। এই মন্দিরটি প্রাচীন বৌদ্ধ তান্ত্রিক শৈলীতে নির্মিত।
অষ্টশতাব্দীর বলে মনে করা হয়। এখানে দেবীর শুধু শিরোভাগ দর্শন মেলে। এটি তন্ত্র ও বৌদ্ধতন্ত্রের মিলনক্ষেত্র হিসাবে পরিচিত। মৌলিকা মায়ের মন্দিরের পাশেই একটা প্রাচীন শিব মন্দির রয়েছে। আমরা সেই শিব মন্দিরটাও দর্শন করে নিলাম। খুব সুন্দর লাগলো এই মন্দিরটা, বহু প্রাচীন দেখেই বোঝা যাচ্ছে। আর তার পাশেই আর একটা মন্দির রয়েছে, এটা নবনির্মিত। এটা বামাখ্যাপার মন্দির। সাধক বামাখ্যাপা এখানেই অনেক দিন কাটিয়েছিলেন এবং এখানেও সিদ্ধি লাভ করেছিলেন। এই মৌলিকা মাকে তিনি বড় মা বলতেন। আমরা সেই মন্দিরও দেখলাম। এখানে বাবার ত্রিশূল আর শঙ্খ রয়েছে। খুব ভাল লাগলো এই মূলটিতে এসে মা মৌলিকাকে দর্শন করে। খুবই আনন্দিত হলাম। আপনারাও যদি পারেন তাহলে অবশ্যই তারাপীঠ ঘুরতে আসলে মূলটি ঘুরে যাবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে মায়ের ভোগও পাওয়া যায়। সকালবেলা আসলে আপনারা কুপন নিয়ে নেবেন আর দুপুরে মায়ের ভোগও গ্রহণ করতে পারেন। তবে আমরা যেহেতু বিকালে এসেছি তাই এখন তো ভোগের ব্যাপার নেই। আর আমরা এই মন্দির চত্বরটা পুরো ঘুরে দেখলাম। আমি আর আমার স্ত্রী এই মূলটিতে খুব ভালোভাবে নাম গোত্র দিয়ে আমাদের পুজো দিলাম। আমাদের খুব আনন্দ লাগলো। আগের বছরই এখানে আসার কথা ছিল, কিন্তু আমরা কোনো কারণে আসতে পারিনি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপর আমরা মূলটি গ্রামের যে প্রাচীন মন্দিরগুলো আছে সেইগুলো দেখতে যাচ্ছি। এখানে রাজা বাজ বসন্তের বংশধররা 108টা শিব মন্দির করেছিল, তবে এখন 70-72 কি 76টা মতো মন্দির অবশিষ্ট আছে। এই দেখুন, গৌড়ের সুলতান হুসেন শাহের একটা পোষা বাজ পাখি ছিল। একদিন সেই বাজ পাখি শিকল কেটে উড়ে যায় এবং হুসেন শাহ ঘোষণা করেন যে এই বাজ পাখি ধরে এনে দিতে পারবে তাকে রাজা করে দেওয়া হবে। এই মূলটি গ্রামের বসন্ত বলে একজন দরিদ্র ব্রাহ্মণ বালক, সে এই বাজ পাখি ধরে হুসেন শাহকে ফেরত দেন। এতে সুলতান হুসেন শাহ খুশি হয়ে এই বাজ বসন্তপুর তাকে রাজত্ব দেন, নিষ্কর রাজত্ব হিসাবে এইখানে দান করেন। আর তারপর থেকেই যেহেতু বাজ পাখি ধরে তিনি সুলতানকে ফেরত দিয়েছিলেন, তাই তার নাম হয় বাজ বসন্ত। তিনি এখানকার রাজা ছিলেন। তার বংশধররা বাড়িঘর করেনি, খালি মন্দির করেছে। এবং এখানে আগে 108টা শিব মন্দির ছিল, আর এখন 72 কি 76টা মতো অবশিষ্ট আছে। খুব অপূর্ব টেরাকোটার কাজ এই মন্দিরগুলোয় দেখা যায়। আমরা অনেকগুলো মন্দিরই ঘুরে দেখলাম। আর আপনারাও আসলে অবশ্যই এই পুরনো মন্দিরগুলো দেখবেন, খুব ভালো লাগবে। আমরা এবার তারাপীঠ ফিরে যাচ্ছি। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন গরুর পাল বাড়ি ফিরছে, আমরাও তারাপীঠ ফিরছি। খুব ভালো লাগলো এই মূলটি ঘুরে। আবার দেখা হবে।